এই এক রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকে একটা মোচার রেসিপি নিয়ে এসেছি। এই মোচার রেসিপি কিন্তু একবার যদি বানিয়ে খান বারবার এইভাবেই খাবেন, আর এই একটি পদ দিয়েই কিন্তু বেশ পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই করে ফলো করতে ভুলবেন না। দেখুন, মোচাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তবে খুব বেশি বড় মোচা নিইনি, আমি একটু ছোট সাইজেরই কাঁঠালি কলার মোচা নিয়েছি। মোচাটাকে বেশ কয়েকটা ফুল ছাড়িয়ে নিয়ে তারপরে যখন যেই সাদা অংশটা রয়েছে সেটাকে আমি নিয়ে নিলাম। যেই পার্টটা মোচার আর ছাড়ানো যায় না, যেটাকে আমরা কুচিয়েই মোচার সাথে রান্না করি, আমি সেই পার্টটা শুধু নিয়ে নিয়েছি, একদম মধ্যিখানের কচি অংশটা। এটাকে মধ্যিখান থেকে সোজা একটা কেটে নিলাম, দুভাগ করে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, হাফ চা চামচের মতো লবণ দিচ্ছি, 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোচাটাকে একটুখানি ভাপিয়ে নেব। একটু লবণ, হলুদ আর সর্ষের তেল দিলে কি হবে, লবণ হলুদ দিলে মোচা যেমন কালো হবে না, আর সর্ষের তেলটা অ্যাড করলে এই যে জলটা ফুটছে কড়াইটা যে কালো হয়ে যায় সেটা কিন্তু সাইড থেকে কালো হবে না। সেই জন্য একটু তেল অ্যাড করে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ একটু উল্টে দিয়ে দিলাম। মোটামুটি মিনিট 10 মতো সময় লেগেছে মিডিয়াম আঁচে আমি করতে, মোচাটাকে সেদ্ধ করতে। এবার মোচাটাকে নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এই মোচাগুলোকে একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মোচাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো পার্টই ছোট ছোট টুকরো করে কেটে নেব। মোচাগুলো কেটে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব। কড়াইতে দেখুন তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, 1 টেবিল চামচ কড়াইতে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে, দিলাম 3টে শুকনো লঙ্কা। একটু কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো প্রায় 10-12 কোয়া রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এবার এই রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু রসুনটাকে আরও কিছুক্ষণ আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও এবার ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব। রসুনটা ভালো করে না ভাজলে কিন্তু তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা আসবে না, সেই জন্য ভালো করে কিছুক্ষণ রসুনটাকেও ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা কুচো চিংড়ি মাছ, ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এতে কিন্তু আমি এখন আর লবণ ব্যবহার করিনি, এমনি আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এগুলো বেশ একটু থেকে ভাজা গন্ধ বেরোচ্ছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা একটু অ্যাড করে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে দেখুন বেশ লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। এরপর এই যে মোচাটা আমি একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে একটু হালকা ঠান্ডা করে নিলাম। এবার এই কোচানো মোচাটাকে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার এটাকে আমি বেটে নেব। দেখুন মশলাটা মানে মোচাটা বাটা হয়ে গেছে। এবার মোচা বাটার মধ্যে আমি এক্সট্রা যেগুলো বেটে রেখেছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলোকে এবার একসাথে বেটে নেব। মোচার সাথেই সমস্ত কিছু একসাথে বেটে নিচ্ছি। এটা আমি মিক্সিং জারেই তৈরি করছি, যদি সম্ভব হয় শিলনোড়াতে বাটলে সব থেকে বেশি ভালো হয়। মোচা বাটা বা যে কোনো বাটা ভর্তা একটু শিলনোড়াতে বাটলেই বেশি ভালো হয়। মোচাটা আমার বাটা হয়ে গেছে। এবার কড়াইতে আরও 1 চামচের মতো একটু তেল দিলাম। এবার এই বেটে রাখা চিংড়ি আর মোচাটা একসাথে দিয়ে দিলাম। তবে মিক্সিতে বাটলে কি হয়, একটু মসৃণ হয়ে যায়, তো
কিন্তু এটা যখন একটু খচখচে থাকে বা একটু দানা দানা থাকে এটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করব। যতক্ষণ না মোচাটা আস্তে আস্তে এটা কড়াই থেকে উঠে উঠে আসবে আর এই জল জল ভাবটা চলে যাবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এটা বেশ অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে, বেশ কড়াই থেকে উঠে উঠে আসছে, এটা সম্পূর্ণটাই হয়ে গেছে। আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে ওপর থেকে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগবে, কারণ বাদবাকিগুলো তো পেস্ট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মোচা বাটা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই একদিন করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।